বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভে চাষিরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষিরা। সহায়ক মূল্যের দাবিতে বিক্ষোভ চাষিদের। দাবি পূরণ না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আলু চাষিদের তরফে। দাবি যদি পূরণ না হয় তাহলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আলু চাষিদের তরফে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বর্ধমানের ছবি। বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষিরা, রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন চাষিরা। সহায়ক মূল্যের দাবিতে এই বিক্ষোভ আলু চাষিদের। দাবি পূরণ না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আলু চাষিদের তরফে। দাবি যদি পূরণ না হয় তাহলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। আপনাদেরকে বর্ধমানের ছবি দেখাচ্ছি, বর্ধমানের কার্জন গেটে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষিরা। আলু রাস্তায় ফেলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবি মানতে হবে। দাবি যদি না মানা হয় তাহলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তাদের তরফে। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, বর্ধমানের কার্জন গেট সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষিরা। বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ আলু চাষিদের, রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের যে দাবি সেই দাবিগুলো মানতে হবে। দাবি যদি না মানা হয় তাহলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আলু চাষিদের তরফে। সহায়ক মূল্যের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে আলু চাষিরা। সহায়ক মূল্যের দাবিতে বিক্ষোভ আলু চাষিদের। দাবি পূরণ না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আলু চাষিদের তরফে। সহায়ক মূল্যের দাবিতে বিক্ষোভ আলু চাষিদের তরফে। দাবি পূরণ না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের তরফে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ শেখ। আমজাদ, বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আলু চাষিরা, তাদের কি দাবি? একেবারে আনন্দময় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলা তথা বর্ধমান জেলা জুড়ে যেসব আলু চাষিরা রয়েছে, বিগত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখে আসছি যখন আলু বেশি উৎপন্ন হয় সেই জায়গায় আলু চাষিরা কোনো রকম ভাবে দাম পান না। সেই ক্ষেত্রে কিন্তু তারা অসহায় পড়ে। সবচেয়ে বড় বিষয়, যেসব ক্ষুদ্র আলু চাষিরা রয়েছে তারা কিন্তু ধার দেনা করে আলু চাষটা করে এবং নিজস্ব জমি না থাকায় তারা ভাগে জমি নেয় এবং সেই ক্ষেত্রে এই বছর 2026-এ তারা প্রচুর আলু তারা চাষ করেছেন এবং পূর্ব বর্ধমান জেলায় জুড়ে কার্যত সব মিলিয়ে এখন আতঙ্কের মধ্যে রয়েছে যে আলুর তারা দাম পাচ্ছেন না। যেখানে আলু চাষিরা আলু তুলে তারা মাঠের মধ্যেই আলু রেখে দিয়েছে এবং সেখান থেকে যেসব ব্যাপারীরা আছে তারা আসেন আলু নিতে, তারা 4 টাকা 5 টাকা কিলো হিসাবে তারা বিক্রি করতে চাইছেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি আলু 4 টাকা 5 টাকা কিলো হিসাবে বিক্রি হয়, তাদের খরচা হয়েছে 10 টাকা, সেই জায়গা থেকে কি করে তারা বাঁচবে? এই নিয়ে কিন্তু আজ বর্ধমান জেলায় বর্ধমান শহরে এসে বর্ধমান জেলা শাসককে ডেপুটেশন দেন এবং রাস্তায় আলু ফেলে তারা আন্দোলন করেন এবং তাদের বিক্ষোভে একটাই সামিল হয়েছিলেন যে যাতে করে কোনো রকম ভাবে যদি রাজ্য সরকার বা যারা আলু ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বললে তারা কিন্তু কিছুটা বাঁচতে পারবেন। কার্যত সব মিলিয়ে যে বাতাবরণ তৈরি হয়েছে বর্ধমানের কার্জন গেট চত্বরে, তাতে করে চাষিদের পাশে মানুষ যে দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু ওরা চিন্তিত রয়েছে এবং রাজ্য সরকার তো দূরের কথা এমনটা কিন্তু জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে আগামী দিনে যদি আলুর দাম যদি না পায় তাহলে বৃহত্তর আন্দোলন যাবেন এবং দরকার পড়লে মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চাইবেন, দরকার পড়লে নবান্ন ঘেরাও করবে, এমনটা কিন্তু জানাচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় আমজাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। বর্ধমানে কার্জন গেটে বিক্ষোভে চাষিরা, রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের দাবি, তারা যে আলুর যে দাম তাদের পাওয়ার কথা সেই দাম তারা পাচ্ছেন না। এই বিষয়টিকে সামনে রেখেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দাবি যদি পূরণ না হয় তাহলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের তরফে। বর্ধমানের কার্জন গেটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানেই আলু চাষিরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আলু চাষিরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। আলু গাদা টাকা খরচা করে আমরা চাষ করেছি, আজকে মাঠে কোনো খরিদ্দার নেই, মাঠের কোনো দাম নেই। 200 টাকা বস্তা বলছে, 4 টাকা কিলো দাম বলছে। যেখানে আলুটা তৈরি করতে আমাদের 10 টাকা খরচা পড়ে যাচ্ছে, বিঘে পিছু 30-32 হাজার টাকা খরচা হয়ে গেছে। যে সার ছিল 1200 টাকা, সেই সার 2200 টাকায় ইফকো সার কিনতে হয়েছে আমাদের ঘরে। লেবারেরও দাম একটু বেড়েছে, তারপর আপনার জলের সংকট, দাম বেড়েছে, সবকিছু বাড়ছে আর আমাদের আলুর বেলায় দাম নেই। আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি সরকার আলুর সহায়ক মূল্য 9 টাকা 50 পয়সা কিলো দরে কিনবে বলে ঘোষণা করেছে।
কিন্তু যে সহায়ক মূল্য ঘোষণা করেছে তাতে চাষিদের লাভ হবে না, লোকসান হবে। কেন বিঘে প্রতি আলু খরচ হয় হচ্ছে 36 থেকে 37 হাজার টাকা। এখানে সরকার যে সহায়ক মূল্য ঘোষণা করছে তাকে 27 থেকে 28 হাজার টাকা উঠবে। শুধু তাই না, সরকার বলছে 70 প্যাকেট করে আলু কিনবে। 70 প্যাকেট করে আলু কিনলে বাকি আলু যাবে কোথায়? আজকে দেখুন বস্তার দাম হয়ে গেছে 17 টাকা 18 টাকা। হিম করে আলু রাখতে গেলে তার ভাড়া বৃদ্ধি হয়ে গেছে। আলু মরশুমের শুরুতে দেখতে পাচ্ছি সারের ব্যাপক কালোবাজারি হয়েছে। 2200 টাকা করে সার বিক্রি হচ্ছে 10, 26, 26।